মাটির গন্ধ, মন মাতানো মাদল সুর, যেন বলে যায় মা আসছে। নমস্কার, আপনাদের সকলকে শারদীয়ার সুপ্রভাত। আমি সুচরিতা, সকলকে জানাই শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সশ্রদ্ধ প্রণাম। আমাদের এই অনুষ্ঠানের পরিকল্পনা বহু বছরের। এই বছর সেই পরিকল্পনা পূর্ণতা পেল। এই বছর আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শারদ উৎসব 2020 শারদর্ঘ অনুষ্ঠিত হতে চলেছে। বর্তমান এই অতিমারী পরিস্থিতির জন্য আমাদের এই অনুষ্ঠান সরাসরি অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্প্রচারিত করা হচ্ছে। আমাদের এই শারদ উৎসব 2020 অনুষ্ঠিত হতে চলেছে উদ্বোধনী
ছাত্রছাত্রীদের। এবার আমাদের অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন সৃজনী কলা কেন্দ্রের পরিচালক দেবদীপ রায়। প্রত্যেককে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজ আমরা এক মহোৎসবে প্রাঙ্গণে উপনীত, শারদ উৎসব। বাঙালির প্রধান এবং অন্যতম উৎসব এই শারদ উৎসব। শারদ উৎসব কথাটা এই কারণে বলছি, শারদ উৎসব শুধুমাত্র আজ বাংলা তথা বাঙালির মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি সমগ্র ভারতবর্ষ এবং সারা পৃথিবীর সমগ্র প্রান্তে এটি ছড়িয়ে পড়েছে। বাংলা তথা বাঙালির এই একান্ত উৎসব শারদ উৎসবকে আমরা বরণ করে নিচ্ছি এবছর আমাদের সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান সৃজনী কলা কেন্দ্রের নিবেদন শারদ অর্ঘ্য 2020। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, ছাত্রছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ এই অনুষ্ঠানটি সুন্দরভাবে তারা উপনীত করেছে। আমাদেরকে মনে রাখতে হবে যে এই বছরটি অন্যান্য বছর থেকে সম্পূর্ণই আলাদা। আজ মানবজাতি দানবের সাথে সংগ্রামের তরে। কোভিড-19 নোভেল করোনা ভাইরাস মানব জাতিকে আজ এক আবদ্ধতায় আটকে রেখে দিয়েছে। তাই মা দুর্গার কাছে আমাদের নিবেদন, মা যেন বসুধাকে রক্ষা করে। আমি প্রত্যেককে অনুরোধ করব, এবছর শারদ উৎসব আমরা নিশ্চয়ই খুব আনন্দ করব, কিন্তু এই আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয় সেটিকেও লক্ষ্য রাখতে হবে। এবছর শারদ উৎসব আমরা আমাদের লক্ষণ গণ্ডির মধ্যেই নিজেকে আবদ্ধ রেখে শারদ উৎসবে সামিল হব। আর পরিশেষে একটি কথা আমাদেরকে মনে রাখতেই হবে, সেটি সেফটি ইজ ফার্স্ট অ্যান্ড মাস্ক ইজ মাস্ট। যাই হোক, আমি প্রত্যেককে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবদীপ রায় মহাশয়কে। নমস্কার, আমি সৌভিক দত্ত, সৃজনী কলা কেন্দ্রের সঙ্গীত বিভাগের শিক্ষক। সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। বর্তমান যা পরিস্থিতি ভীষণই খারাপ। কেউ অত্যন্ত প্রয়োজনীয় ছাড়া বাইরে বেরোবেন না। সরকারি সকল নিষেধাজ্ঞা মেনে চলুন। ধন্যবাদ। আমি তথাগত মালাকার, সৃজনী কলা কেন্দ্রের যন্ত্রসঙ্গীত বিভাগের তবলা শিক্ষক। আপনাদের সকলকে জানিয়ে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনারা সকলেই এই করোনা পরিস্থিতিতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এর সাথে সাথে এই সৃজনী কলা কেন্দ্রের প্রত্যেক শিক্ষক ও শিক্ষিকাকে আমি আহ্বান জানাচ্ছি আপনাদের সকলের উদ্দেশ্যে তাদের শারদ বার্তা জ্ঞাপন করতে। রঞ্জিত দাস, সৃজনী কলা কেন্দ্র অঙ্কন বিভাগের একজন শিক্ষক। শুভ শারদীয়ার প্রতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আপনাদের সকলকে অনুরোধ করছি যে সবাই করোনা পরিস্থিতি মেনটেন করে সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার, আমি সৌরভ শী, সৃজনী কলা কেন্দ্রের সাথে গত কয়েক বছর ধরে যুক্ত আছি অঙ্কন বিভাগে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী বহুদিন হয়ে গেছে ছাত্রছাত্রীদের সাথে দেখা নেই। এমন সময়েও আমাদের শারদীয়া আনন্দে মেতে উঠতে হবে, সুস্থ হতে হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সচেতন থাকবেন। যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে এই উৎসবটি উপভোগ করুন।
এবং সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার, আমি সুরজিৎ পাল, সৃজনী কলা কেন্দ্রের অঙ্কন বিভাগের শিক্ষক। আপনাদের সকলকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে অনুরোধ করছি, আপনারা এই করোনা আবহে নিজেদেরকে সুরক্ষিত রাখুন, সোশ্যাল ডিস্টেন্স মেনে চলুন, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। নমস্কার। আমি ঝন্টু দাস, যোগা স্যার বলছি, সৃজনী কলা কেন্দ্র থেকে। পুজোয় সবাইকে জানাই শারদ শুভেচ্ছা। সবাই যেন সুস্থ থাকেন যোগাসনের মাধ্যমে। এই পুজোর কটা দিন যোগাসন যদি বাড়িতে অভ্যাস করেন, আপনার শরীর সুস্থ এবং নিরোগ থাকবে। কারণ আমরা পুজোর সময় নানা রকম জিনিস খেয়ে থাকি, তখন যাতে সুস্থ থাকতে পারি, একটু যাতে ঠাকুর দর্শন করতে পারি, সবাইকে নিয়ে যেন ভালোবেসে থাকতে পারি, সেই আশা কামনা করি। এবং সবাই সুস্থ থাকবেন, এই জন্যই সৃজনী কলাকেন্দ্র থেকে আবার আপনাদের কাছে শুভেচ্ছা রইল। নমস্কার, আমি অর্ঘ বাজা, কাকুরবাড়ি সৃজনী কলা কেন্দ্রের অঙ্কন বিভাগের একজন শিক্ষক। অন্যবারের পুজো আর এইবারের পুজো আমাদের সকলের কাছেই বেশ অনেকটাই আলাদা। গত প্রায় 6-7 মাস যাবত এই লকডাউনের কারণে এক অস্বস্তিকর পরিবেশে থেকে বর্তমানে শারদোৎসবে দোরগোড়ায় এসে আমাদের সকলেরই মন চাইছে উৎসবে মেতে উঠতে। তবে উৎসবে মেতে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে সচেতনতার কথা। প্রত্যেককেই জানাই শারদ শুভেচ্ছা। আপনারা সকলেই সুস্থভাবে সচেতনতার সঙ্গে পুজো কাটান। আর একটা জিনিস মাথায় রাখবেন, এইবারের পুজোটাকে যদি আমরা একটু রয়েস হয়ে একটু বুঝে কাটাতে পারি, আনন্দটা যদি একটু বুঝে করতে পারি, তবে কিন্তু আমরা আগামী বছরের পুজোগুলো আনন্দ করতে পারব। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি অমৃতা সমাদ্দার, সৃজনী সংগঠনের ভারতনাট্যম ডিপার্টমেন্টের শিক্ষিকা। আমি আমার তরফ থেকে সৃজনীর সকল সদস্য, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রীদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই শারদীয়ার। যেহেতু এবছরের পুজোটা অন্যান্য বারের মতো নয়, তাই আশা করব আমরা সকলেই যথোপযুক্ত প্রিকশন নিয়ে সেফলি পুজোটা এনজয় করব। আর এই প্যান্ডেমিকটা কেটে গেলে আশা করি আমরা আবার সকলে একত্রিত হতে পারবো এবং স্বাচ্ছন্দ্যে নিজেদের ক্লাসে ফিরতে পারবো। ধন্যবাদ। নমস্কার, আমি শ্রেয়া মুখোপাধ্যায়, আমি সৃজনী কলা কেন্দ্রের কত্থক ডিপার্টমেন্টের শিক্ষিকা। আমি দীর্ঘ 8 বছর ধরে সৃজনী কলা কেন্দ্রের সাথে যুক্ত আছি। এই বছর, তার মধ্যে এই বছর প্রথম একটু নতুনভাবে আমাদের পুজোর সময় যে শারদীয়ার যে প্রোগ্রাম, সেটা করা হচ্ছে। কারণ আপনারা সবাই যাতে বাড়িতে বসে এটা দেখতে পারেন এবং আনন্দ করতে পারেন। তো সবাই নিজের সুস্থ থাকুন, ভালো থাকুন। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, অযথা বাইরে বেরোবেন না। নিজেদেরকে ভালো রাখুন, অন্যকে ভালো রাখতে সাহায্য করুন। শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। নমস্কার, আমি কৌশিক সেন, সৃজনী কলা কেন্দ্র একজন ওয়েস্টার্ন ডিপার্টমেন্টের টিচার, ওয়েস্টার্ন ডান্স ডিপার্টমেন্টের টিচার। তো সবাইকে জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা এবং বাচ্চাদের ভালোবাসা। আমাদের যত স্টুডেন্ট আছে এবং তাদের অভিভাবকদেরও আছে, এই করোনা পরিস্থিতি যারা সেফ থাকেন এবং সুস্থ থাকেন, তার জন্যে নিজেদের কেয়ারফুল রাখবেন, বেশি ঠাকুর দেখবেন না, নিজেদের ডিস্টেন্স মেনটেন করবেন এবং সব কিছু যাতে আপনাদের ওপর ভালো ছায়াই পড়ে, এটাই আমি বারবার বলবো। এবং এটাও আমি বলবো যে অলওয়েজ ডু এক্সারসাইজ করবেন, নাচ করুন, গান করুন, মোটিভেট হন, নিজেদের মতন করে মোটিভেট হন, যাতে আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন। কেন একমাত্র আপনি এক্সারসাইজের মাধ্যমে আপনার বডি ফিট করতে পারবেন, নাচের মাধ্যমে আপনি বডি ফিট করতে পারবেন, গান করতে পারেন, আঁকা করতে পারেন এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে দিয়ে আপনারা ঢুকে যান, আপনাদের ছেলে মেয়েদেরকেও ঢোকান, যাতে আপনাদের মন মেজাজ সব কিছু ভালো থাকে এবং আগামী করোনা পরিস্থিতি থেকেও আমরা উন্নতি করতে পারি। এটাই আমার কাম্য এবং সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ, গুড বাই। আমরা এবার মূল অনুষ্ঠানের দিকে ফিরে আসছি। আমাদের সঙ্গীত পরিবেশন করবে সৃজনী কলা কেন্দ্রের ছাত্রছাত্রীরা। পরিচালনায় রয়েছে সঙ্গীত বিভাগীয় শিক্ষক সৌভিক দত্ত, তবলাতে রয়েছে যন্ত্রবাদ্য বিভাগের শিক্ষক তথাগত মালাকার
এবং গিটারে রয়েছে যন্ত্র বিভাগের ছাত্র তন্ময় বসাক। সঙ্গীত বিভাগকে জানাই অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী পরিবেশন আগমনী নৃত্য। নৃত্য পরিবেশনায় নৃত্য বিভাগের ছাত্রছাত্রীরা। জয়ং দেহি মা বলং দেহি মা রূপং দেহি মা যশ দেহি মা। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান, তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি
জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান। ও শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। নীলাকাশে তুমি জাগো, মধুভাসে তুমি জাগো, দশ প্রহরণ ধরে জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুকুরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। এবারে পরিবেশন একক সঙ্গীত। পরিবেশনায় রয়েছে সঙ্গীত বিভাগের ছাত্র আগুন প্রামাণিক। আগুন, তুমি কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? সিআইটি স্কুল। তুমি কত বছর গান শিখছো? রাইমা মাঝি। রাইমা, তুমি কোন স্কুলে পড়ো? টাকি গার্লস। কোন ক্লাস? 9।
এই করোনার এই সিচুয়েশনে পড়াশোনা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। ক বছর গান শিখছো? 5 বছর। কি গান শোনাবে আমাদের আজকে? আজকে রহিল শুরু করো। এবার একক সঙ্গীত পরিবেশন করবে দেবাঞ্জলি শেঠ। দেবাঞ্জলি, তুমি কোন স্কুলে পড়ো? সুরবানা বিদ্যালয়। কোন ক্লাস? 7। এখন তো অনলাইন পড়াশোনা হচ্ছে, এই করোনার এই পরিস্থিতিতে কিরকম পড়াশোনা চলছে তোমাদের? খুবই ভালো। বাহ, আজকে কি গান শোনাচ্ছ? আমার দিকে স্বাগত। তুমি কত বছর গান শিখছো? 4 বছর। খুব ভালো, চলো আমাদের গানটা শোনাও তাহলে। Thank you.
শুভেচ্ছা। আপনাকেও পুজোর অসংখ্য শুভেচ্ছা। পরবর্তী নিবেদন নৃত্য বিভাগের সহকারী শিক্ষিকা মনীষা চক্রবর্তী ও সায়নী পাত্র। বাজলো তোমার আলোর বিনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বিনু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বিনু। অন্তরে যার লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে, সেই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বিনু। নৃত্য বিভাগকে জানাই অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী পরিবেশনায় রয়েছে যন্ত্রসঙ্গীত। পরিবেশন করছে যন্ত্রসঙ্গীত বিভাগের ছাত্র তন্ময় বসাক। সঙ্গতিতে রয়েছে যন্ত্রসঙ্গীত বিভাগের শিক্ষক তথাগত মালাকার।